Hello students, I am Sattar sir. Today I am going to teach you English grammar, that is completing sentence. That's my picture. It's part 4. Question number 7, completing sentence part 3. রুলটা আমরা নিয়ে নিলাম। রুল 10 আগে আমরা 9 নম্বর রুল পর্যন্ত করিয়েছিলাম। এখন দেখো রুল 10 এ কি আছে, as long as। এরপর স্ট্রাকচারটা দেখো, প্রথমে একটা সেন্টেন্স, তারপর as long as, তারপর আরেকটা সেন্টেন্স। এক্সাম্পলগুলো নিয়ে নিচ্ছি আমরা। এবার দেখো 1 নম্বর এক্সাম্পলটা দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। ওয়েট হিয়ার, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এই জায়গাটায় যেখানে আমরা ডট ডট দিয়েছি সেখানে একটা সেন্টেন্স বসলো। এরপরে দেখো as long as, তারপরে বসলো as long as, তারপর ডট ডট, অর্থাৎ এই গ্যাপে কি বসবে সেটা আমাদেরকে আনতে হবে। অ্যান্সারটা দেখো, ওয়েট হিয়ার as long as it rains। এখানে অপেক্ষা করো, as long as it rains, যে পর্যন্ত বৃষ্টি হতে থাকে সে পর্যন্ত এখানে অপেক্ষা করো। তাহলে দেখো এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স সবসময়ই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হয়ে থাকে। আর একটা এক্সাম্পল দেখো, হি ওয়ার্কড as long as। এখানে কিন্তু একটু লক্ষণীয় বিষয়, এখানে মূল ভার্বে পাস্ট ফর্ম আছে, অর্থাৎ এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে। সুতরাং আমরা ডাইন পাশে যে সেন্টেন্সটা দেব সেটাও পাস্ট ফর্মে দিতে হবে। তাইলে প্রশ্নটা ছিল কি, হি ওয়ার্কড as long as, উত্তরটা আসতেছে কি আমার, হি ওয়ার্কড as long as he could। সে কাজ করলো যে পর্যন্ত সে পারে, অর্থাৎ সে তার সাধ্যমতো কাজ করলো। তাহলে হয়ে গেল as long as, অর্থাৎ যে পর্যন্ত। এই স্ট্রাকচার দিয়ে আমরা শিখলাম আজকে রুল নাম্বার 10, as long as। ঠিক আছে, এবার আমরা পরের শিটে চলে যাই। দেখো পরের শিটে চলে আসলাম আমরা। রুলসটা আগে দেখে নিই। এটা রুল 11, 11 নম্বর রুলে কি বলছে, দো আছে, দো শব্দের অর্থ যদিও, অলদো আছে, এটাও যদিও, সিন্স যেহেতু, বিকজ কারণ, ইফ যদি, আর অ্যাজ এটাও যেহেতু। এগুলো দিয়ে, এগুলো যদি প্রথমে থাকে প্রথমে থাকতে পারে, আর বিকজ সাধারণত মাঝখানে থাকে, ইফ প্রথমে থাকতে পারে মাঝখানেও থাকতে পারে, অ্যাজ প্রথমে থাকতে পারে মাঝখানেও থাকতে পারে। যদি প্রথমে থাকে, যেমন দো অলদো, এটা প্রথমেও থাকতে পারে মাঝখানেও থাকতে পারে। দো অলদো যদি প্রথমে থাকে তাহলে একটা সিম্পল সেন্টেন্স, তারপর আর একটা সিম্পল সেন্টেন্স। আর যদি মাঝখানে থাকে তাহলে মাঝখানে যদি দো অলদো, সিন্স, বিকজ, ইফ, অ্যাজ থাকে তাহলে প্রথমে একটা সিম্পল সেন্টেন্স, তারপরে এই কনজাংশনগুলো যে কোনো একটা, তারপরে আবার আর একটা সিম্পল সেন্টেন্স। এরপরে আমরা এক্সাম্পলটা নিয়ে নিই। এক্সাম্পলটা নিয়ে নিলাম, এবার আমরা ভালো করে দেখি। দেখো প্রথম এক্সাম্পলটা কি বললো, দো হি ইজ পোর, যদিও সে দরিদ্র, দো মানে যদিও, তারপরে ডট ডট। এই গ্যাপটা আমরা ফিল আপ করবো। কীভাবে করব, কোন সেন্টেন্সটা আমার আনা উচিত, এই যে সেন্টেন্সটা দেওয়া আছে দো হি ইজ পোর, যদিও সে দরিদ্র, তার সাথে মিল করে আমাদের আনতে হবে। হি ইজ অনেস্ট, তারপরে সে সৎ। দরিদ্রদের সৎ থাকা কিন্তু খুব কঠিন। একজন ধনী মানুষ তার পর্যাপ্ত আছে, সে সৎ থাকতেই পারে। যে নাকি দিন আনে দিন খায়, তার পক্ষে কিন্তু সৎ থাকাটা খুবই কঠিন। সে যদি সৎ থাকে সেটা খুবই ভালো ব্যাপার। দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট। এরপরে দেখো 2 নম্বরে কি বলছে, হি কুড নট ক্যাচ দ্য বাস অলদো। এই অলদো আর দো কিন্তু একই অর্থ প্রকাশ করে। দেখো এই অলদোটা যে এখানে আছে এটা কিন্তু মাঝখানে আছে, এই দোটা কিন্তু প্রথমে ছিল। তাইলে হি কুড নট ক্যাচ দ্য বাস, সে বাসটা ধরতে পারলো না, অলদো যদিও, তারপর ডট ডট।
তাহলে উত্তরটা কি হলো? হি কুড নট ক্যাচ দ্য বাস অলদো, সে বাসটা ধরতে পারলো না, যদিও হি র্যান ফাস্ট, সে দ্রুত দৌড়াইলো, তারপরেও কিন্তু বাসটা সে ধরতে পারলো না, দ্রুত হাঁটলো। এখানে দেখো র্যান আর এখানে দেখো কুড নট, দেখছো পাস্ট ফর্ম দুটোটাই। তাহলে একটু খেয়াল করতে হবে যে দুই পাশের সেন্টেন্সের টেন্সটা কিন্তু ঠিক রাখতে হবে। প্রেজেন্ট থাকলে দুটোটাই প্রেজেন্ট, পাস্ট থাকলে দুটোটাই পাস্ট। এরপরে 3 নম্বরে আমরা 3টে এক্সাম্পল দিয়েছি। এখানে 3 নম্বরের এক্সাম্পলটা দেখো। হি ওয়াজ রিওয়ার্ডেড, তাকে পুরস্কৃত করা হইল, ওয়াজ পাস্ট ফর্মে কিন্তু আছে। এজ যেহেতু বা যে কারণে, অ্যান্সারটা দেখি আমরা। হি ওয়াজ রিওয়ার্ডেড অ্যাজ হি ওয়াজ ট্রুথফুল, যেহেতু সে সত্যবাদী সেহেতু তাকে পুরস্কৃত করা হইল। তাহলে সেন্টেন্স দুটোটার সাথে কিন্তু যথেষ্ট মিল আছে, অর্থপূর্ণ, যাতে অর্থপূর্ণ সেন্টেন্স হয়, পুরোটা একত্র করলে যাতে আমরা বুঝতে পারি যে এই কারণে এইটা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী শিটে চলে যাই। স্ট্রাকচারটা আগে আমরা একটু দেখে নেই। রুল 12, ইন স্পাইট অফ ডেসপাইট, সত্ত্বেও, ইন স্পাইট অফ ডেসপাইট দুটোটা একই অর্থ বহন করে, সত্ত্বেও। ইন স্পাইট অফ ডেসপাইট, তারপরে একটা সেন্টেন্স, তারপর আরেকটা সিম্পল সেন্টেন্স, কিছু ওয়ার্ড, তারপরে আরেকটা সিম্পল সেন্টেন্স। এবার আমরা এক্সাম্পল নিয়ে নিই। এখানে আমরা দুটো এক্সাম্পল দিয়েছি, দেখো। প্রথম এক্সাম্পলটা দেখো। ইন স্পাইট অফ হিজ পোভার্টি, তার দারিদ্রতা থাকা সত্ত্বেও, তারপর ডট 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 আসলো। ইন স্পাইট অফ সত্ত্বেও বা ডেসপাইট সত্ত্বেও, এই যে ইনস্পাইট অফ হিজ পোভার্টি, দেখো এই যে এই ডট ডটের মধ্যে এই কয়েকটা ওয়ার্ড আসছে। ইন স্পাইট অফ হিজ পোভার্টি, তার দারিদ্রতা থাকা সত্ত্বেও, তারপর একটা সিম্পল সেন্টেন্স হবে এখানে, হি ইজ অনেস্ট। দেখো, ইন স্পাইট অফ হিজ পোভার্টি হি ইজ অনেস্ট, তার দারিদ্রতা থাকা সত্ত্বেও সে সৎ। এরপরে দেখো 2 নম্বর এক্সাম্পলটা কি বললো। ডেসপাইট, ডেসপাইটের সাথে কিন্তু এই অফটা আর বসবে না, এই যেখানে ইনস্পাইট অফ বসছে না, ডেসপাইটের সাথে কখনো অফ বসবে না, কিন্তু এটা মাথায় রাখতে হবে। ডেসপাইট হিজ গুড কোয়ালিফিকেশন, তার ভালো যোগ্যতা থাকা সত্ত্বেও, তারপরে ড্যাশ কমপ্লিট করতে বললো। অ্যান্সারে কি দেখো, ডেসপাইট হিজ গুড কোয়ালিফিকেশন, তার ভালো যোগ্যতা থাকা সত্ত্বেও, হি ডিড নট গেট এ সুইটেবল জব, সে একটা সুবিধাজনক চাকরি পাইল না। তাহলে তার যোগ্যতা আছে, তারপরও সে থাকা সত্ত্বেও সে ভালো চাকরি পাইল না, একটা সুইটেবল চাকরি পাইল না। এটাই কিন্তু সত্ত্বেও, ডেসপাইট দিয়ে সেন্টেন্সটা আমরা ফিল আপ করলাম। পাইল না, দেখো থাকা সত্ত্বেও, এখানে কিন্তু পাস্ট ফর্ম দিলাম আমরা কেন, এটা কিন্তু তার যোগ্যতা থাকা সত্ত্বেও এখানে আমরা লিখতে পারি না যে পায় না, এই কথাটা কিন্তু লিখতে পারি না। পাইল না মানে সে নিশ্চয়ই ট্রাই করেছে তার যোগ্যতা দিয়ে, তারপর সে পায় নাই। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে এই ডেসপাইট দিয়ে লাস্টের সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট, মানে সেন্টেন্সটা অর্থ বুঝায়, তারপর নিতে হবে তোমাকে যে এটা কোন সেন্টেন্স হওয়া উচিত। এটা কিন্তু দেখো, ইন স্পাইট অফ হিজ পোভার্টি হি ইজ অনেস্ট, এখানে কিন্তু প্রেজেন্ট ফর্মে থাকলো, হোয়ারাজ এখানে কিন্তু পাস্ট ফর্ম, ডিড নট পাস্ট ফর্মে থাকলো। তাহলে সেন্টেন্সটা বুঝে নিয়ে তারপরে তোমাকে করতে হবে যে কোনটা পাস্ট ফর্মে যাওয়া উচিত, কোনটা প্রেজেন্ট ফর্মে থাকা উচিত। তাহলে আমরা কিন্তু শেষের পথে এসে গেলাম। আমরা শেষ করব আজকে। 3টে রুল আমরা দেখালাম, 10, 11, 12, এই 3টে রুল দেখালাম, আমরা শেষ করব আমরা আজকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই এম কাজী আব্দুল সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, KCMSM হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। যাওয়ার আগে তোমাদের যে কথাটা প্রতিদিন আমি বলি, যারা পুরো লেসনটা দেখো তারাই শুধু আমার কথা শুনতে পাবা, আর যারা অর্ধেক দেখে চলে যাও তারা কিন্তু আমার কথা শুনতে পাবে না।
তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো আর যদি আমার পড়ানো তোমার কাছে ভালো লাগে তাহলে তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো, তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারো, লাইক করতে পারো, সেই সাথে বেল বাটনটা ক্লিক করে রাখতে পারো যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমার কাছে আগে চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে সকলকেই পুনরায় ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সি ইউ নেক্সট।